চাপাবাজি সবাই করে, তার কি? এই যে বোতলের পানি আমরা পান করি, 100% ভেজাল মুক্ত বলা যায় না। আবার জমিনের পানি আমরা পান করি, এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম, আর এক জায়গার পানি মিষ্টি বেশি, আবার ওই জায়গায় লবণ। সারা দুনিয়ায় ঘুরে তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিয়েছেন, কারোর মুখে অরুচি হবে না, ডাবের পানি। পৃথিবী কেউ বলবে এটা অরুচি, কোথাও মিষ্টি কম, কোথাও বেশি, কোথাও লবণাক্ত, কিন্তু ডাবের পানি সবার জন্য প্রযোজ্য। কি পরিমাণ ফায়দা, উপকার শরীরের জন্য। সব ডাক্তারের এক মাস ডাবের পানি খাও, ডাবের পানি দিয়ে গোসল করো। আকাম করেন না যুবক বাবারা, সারা রাত মোবাইলে যারা আকাম করো, হাত একছে না, জবান একছে না, অন্তর একছে না, চোখ একছে না করো, সারা রাত মোবাইলে তাকায়। এই এলাকায় চলে না? আল্লাহ হেদায়েত দান। ডাবের পানি চেহারায় লাগায় ঘুমা, পৃথিবীর কোন মেডিসিন দরকার নেই, চেহারায় কোনো রোগ হবে না। ডাবের পানি দিয়ে কণ্ঠ নিয়ে গোসল করো, মৃত্যু পর্যন্ত চামড়ার ঢিল হবে না। এই পানি দিয়ে আরো কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে, তাহলে মানুষের খানা কত পিওর এবং কত মজাদার, কত সুস্বাদু। যদি মাতুয়াইলের মুসলমান, কবরস্থানের পাশে মুসলমান বলে ভেজাল ভেজাল, আল্লাহর জাতের কসম খানায় ভেজাল আল্লাহ দেন নাই, আমরা নিমক হারাম মানুষেরা ভেজাল করেছি। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে কুওয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মুস্তায়ে কানা মাইনান কুনবু। এ আল্লাহর চিনেন না? চিনেন? কি আল্লাহর চিনেন কি? আল্লাহকে চিনেন? চিনেন? আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদের বানাইছেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত লিস্তে মাকসুদ আজহা মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে বেশি ভালোবাসে তার জিকির কম করে। যে টাকারে ভালোবাসে নামাজে দাঁড়াইয়াও টাকা, ঘুমের ভিতরেও টাকা, ঘুমের মধ্যেও কি টাকা, টাকা 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 করে একটা চিৎকার দেয়। বউকে কি হয়েছে খবর নেই। ঘুমের ভেতরে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসা, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। ফ্রেশ মনে করছে বিলকিসের সিংহাসনে স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। মোটামুটি মুখে দিবে, ফট করে দেখে যে চোখ খুইলা মশারির ভিতরে আটকে গেছে। যারা নারী পাগল, 24টা ঘন্টা জিকির আর জিকির, নারী নারী নারী। যারা নারী পাগল এরা সব সময় হাঁটতে বসতে, সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা। এক ফ্ল্যাট হয়েছে, আর এক দরকার, আর এক বাড়ি, আর এক দরকার, ঢাকায় দরকার, কক্সবাজার দরকার, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, দুনিয়া সব দিলেও পেট ভরে না, চোখ ভরে না। যারা ক্ষমতার পাগল তারা অল টাইম ক্ষমতা
এই জন্য শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সব পাগল। দুনিয়ার সব পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। কিসের পাগল? এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনের যুবকরা ইপটিজিং করতেছে, আমারে তোরা তো ডিস্টার্ব করো, আমি তোদের কি ক্ষতি করলাম? বলে না, ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? সুন্দরী মেয়েটা বলে, আরে আমি কি সুন্দরী, আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে, আমার ছোট বোন পেছনে যা। ওরা পিছনে তাকাইছে, ও জুতা খুইলা আমার পিঠা থাম থাম করে লাগাই দিছে জুতা দিয়া। আসলে তুই আমার আশেক না, তুই তো আমার পাগল না, তুই তো সৌন্দর্যের পাগল। তুই তো আমার আশেক না, তুই তো আমাকে চাও না, তুমি আমার সৌন্দর্য চাও। এই জন্য একজনে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার এই যুবক, বুঝবি কিছু ভালো করে বুঝিস। আর কপালটা সবসময় খোলা রাখবি, যেন জুতার বাড়িটা ট্যাক করে থাকতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से उतारो मिसले का कुछ फूल है, यहाँ एक बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরের যুবক, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুন্দর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলায় আর উঠে না, ভেঙ্গে গেলে মেলায় আর জমে না। যে একটা দিন তোমার থেকে বিদায় নিবার ফিরে আসবে, তুমি বলো তোমার বয়স বাড়ে, কিন্তু দিক থেকে তোমার হায়াত কমতেছে খবর নেই। জীবনের একটা মিনিট চলে গেল আর খুঁজে পাবা না। হেলায় খেলায় যত সময় কাটাইছো, একটা
করবা, চোখের পানি মুছার লোক পাইবা না। সময় আছে, এখনো তৈরি হও। কিসের পেছনে দৌড়াও? আরে বাতাসের পেছনে যদি দৌড়াও, ধরবা পারবা? সারা জীবন দৌড়াইতে থাকবা, বাতাস সাথে ধরা যাবে না। দুনিয়া নামক গ্রহটা বাতাসের মতো। ধরতে চাও গাড়ি, ধরতে চাও গাড়ি, ধরতে চাও ক্ষমতা, বাতাসের মতো দেখবি, হাতে ধরতে পারবি না। ধরার আগে দেখবি নিজেই ধরা পড়ে গেছে। ক্ষমতা ধরবে 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 ধরবে, ভাব অমুখেরে মারে, অমুখেরে মারে, অমুখেরে ধরে, জুলুম করে, ক্ষমতা ধরে ফেলবে। ধইরা ফালাইতে পারলে আর ছাড়বে না। ধরতে না ধরতেই নিজে ধরা। ঠিক নেই? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, তোমার কারে এবার শিবা খুদাবাস। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়ার সবাই কি আপনি টাকার পাগল, ক্ষমতার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আর একদল মানুষ আছে এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না। এরা কার পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির নারী। যে বাড়ির পাগল সে 24 ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে ক্ষমতার আশায় 24টা ঘন্টাই তার জিকির আর ফিকির ক্ষমতা। যেই লোকটা আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বান্দি 24টা ঘন্টাই আমার আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকিরে মজা আছে না? যে জিকির না করে সে বুঝবে না। ধ্যান ও খেয়ালের সাথে জিকির করলে 5 মিনিট বুঝবেন কি হাল। জিকির করতে 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 এবার মজা, এত মজা। এবার কয়েছে আমি শুধু জবান নাড়ায় কোনো জিকির করবো, আমার শ্বাসেও আমার আল্লাহর জিকির চলবে। শ্বাসে প্রশ্বাসে আমার আল্লাহর নাম। এবার বান্দা শ্বাস যেন একটা মিনিটের 1 সেকেন্ড শ্বাস যেন আমার জিকির ছাড়া বের না হয়। এবার বান্দা আগাইতেছে, আল্লাহর পথে আগাইতেছে আগাইতেছে। এখন আর দেরি জিকির হয় না, তাড়াতাড়ি আল্লাহরে ডাকে, যত পারে বেশি ডাকে। এক শ্বাস বন্ধ করে আল্লাহকে ডাকে, এক শ্বাস কতবার আল্লাহরে ডাকতে পারে। এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ, আধা মিনিট শেষ। কারণ আমি আল্লাহরে আরো বেশি বেশি ডাকবো আধা মিনিটে। এবার মনোভাবে এক শ্বাসে কতবার ভাই। এবার আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে শ্বাসটাকে এক জায়গায় জমা করে। আল্লাহ 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 কারে ডাকতেছি? আল্লাহ। বউ পাওয়ার লাগে না, ক্ষমতা পাওয়ার জন্য না, কারে পাওয়ার জন্য? আল্লাহ। এই খবর কে জানে? আল্লাহ। আল্লাহ দেখবেন দিলের কি হাল। আপনি কি কইলেন না কইলেন গোনার টাইম নেই। কারে ডাকি? আল্লাহ। আপনাকে ডাকি না, ক্ষমতার লোভে ডাকি না, কারে চাই? আল্লাহ। আল্লাহ দেখবেন আমার কলবের কি হাল। আমি কি চাই? আল্লাহ দেখবেন। আপনি কি
বললেন না বললেন এগুলো দেখার টাইম নাই। বান্দা আল্লাহকে যত ডাকে তত মজা পায়। কি একদিন মজনু দরিয়া কি কিনারে খুঁজা লায়লা পুকারে। মজনু নামের ব্যক্তি ছিল লায়লা নামের মেয়ের পাগল আশিক। লায়লা চেহারা তেমন সুন্দরী না। একজন তুই লায়লার এত পাগল কেন? ওর চেহারাটা এত সুন্দর না, আমার চোখ তোর ভিতরে লাগা। মাই গড, তোরে আমি রাজকীয় রাজকন্যা এনে দেব, ছেলেটা আমার নেই বাবা। মায়ের চোখে ভালো লাগে না, বাবার চোখে ভালো লাগে না। ছেলে বলে এইটার জন্য আমি তোমার ছাড়তে রাজি, মাইয়ে ছাড়বো না, কারণ আমার চোখ আর তোমার চোখ কিনা। একদিন মজনু দরিয়া কি কিনারে খুঁজা লায়লা পুকারে। বলে আমার চোখ দিয়ে লায়লাকে যেই সুন্দর দেখি, এইটা তোর চোখে দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমার মালিকের কুদরত যেমন সুন্দর দেখতে পাই, তুমি বেগানারে দেখে আমার ওই মালিকের সেই সুন্দর ভাবে দেখবা না, কারণ তোমার চোখে কবিরা গুনাহ পর্দা লেগে গেছে। কবিরা গুনাহ পর্দা লেগে গেছে তোমার চোখে। চশমা পরছো ঠিকই, কিন্তু আয়নাটা সানগ্লাসটা কালো। গ্লাসের রং কি কালো। এখন তুমি ওসিনে তুই কে দেখবা সব বাতি কালো। তুমি যদি চিৎকার দাও কেন তাই নুনি কেন বাতি কালো কেন, মানুষ সব কালো। একজনে কয় না মানুষ ঠিক আছে, বাতি ঠিক আছে, তোর চোখে সমস্যা, অপারেশন কর। জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, রোজা ভালো, যাকাত ভালো, মা বাবার খেদমত ভালো, আল্লাহ ভালো, কাবা ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ইসলাম ভালো, ইসলামী রাজনীতি ভালো। যে বলো ভালো না, তোর কলমে সমস্যা, চিকিৎসা রসুলের আদর্শ ভালো। দুনিয়াতে খোদার কসম রসুলের আদর্শ থেকে দামি, পিওর, পবিত্র, পারফেক্ট কোন আদর্শ জমিনে নাই। সারা দেশের যুবকদের বলি, আজও তোমাদের বলি, যুবক বাবা, 200 টাকা লাগবে, একটা 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো স্লোগান, দুনিয়ার সকলের আদর্শ নাপাক নাপাক নাপাক, একমাত্র আমার রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ নাপাক, কারণ দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জবান নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক। পানি পান করে বাম হাতে, গরুর মতো হাতে আর চাপে, বিসমিল্লাহ নাই। বিড়ি টানে ডান হাতে, চা টানে বাম হাতে, এরপরে খাইয়ে টানে বিড়ি, এরপরে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। মদ পান করে জিকির করেনি, মদ পান করে জিকির শুরু করে দিয়েছে। হ্যাঁ, বড় মদ পান করার পরে মাতাল বউকে মা কয়, ঠিক নেই, পাকলে না পাক নাপাক নাপাক। এজন্য এমন ব্যক্তি দিয়ে থিওরি বানাও সব নাপাক, বক্তব্য দিবে নাপাক, চোখে দেখবে নাপাক। এমন ব্যক্তি দ্বারা সমাজ কোনদিন পাক হতে পারে না। একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। নবী নিজেই কি পাক, কেমন পাক এটি বলতে গেলে আমার মূল আলোচনা তো ঢুকতেই পারলাম না। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আলোচনায় কবে ঢুকবো? সর্বাঙ্গে ঘা ঔষধের কথা।
বুঝেননি? জুমার নামাজে গেছি কবে? হ্যাঁ, বয়ান করবে ভেজাল এক বয়ান বারবার। আমি কইলাম তোমার পেট ব্যথা বারবার কেন? বারবার ওই তেলের ভাজা পোড়া খাই, কত ঔষধ বারবার। ডাক্তার গেলি খায় প্যারাসিটামল, ডাক্তার গেলি খায় প্যারাসিটামল। আরে ভাই এক ঔষধ বারবার কেন? ডাক্তার খায় বেয়ার তো বারবার পুরি খাও, পেঁয়াজ খাও, ভাজা তেল পোড়া খাও কেন? 2 নম্বরই খাও, পেট ব্যথা বারবার উঠাও কেন? প্যারাসিটামল বারবার দিতে হবে। বারবার সুদ খাও কেন? সুদের বয়ান বারবার করতে হবে। বারবার নামাজ ছাড়ো কেন? নামাজের বয়ান বেনামাজির বিরুদ্ধে বারবার বলতে হবে। বারবার চুরি করো, চুরির বিরুদ্ধে বলতে হবে। নামাজের বয়ান কোরআনে আল্লাহ একবার করছেন না বারবার? তুমি নামাজ কেন বারবার ছাড়ো? রোজা কেন বারবার ছাড়ো? ঘুষ কেন বারবার খাও? সুদ কেন বারবার খাও? মিথ্যা কেন বারবার বলো? তোমার সাইজ তো বারবার করতে হবে, বারবার করতে হবে। বুঝে না? বারবার একই ওয়াজ। আল্লাহ এক নামাজের ওয়াজ কতবার করছেন? যাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, যাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, কিয়ামতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাসরের বয়ান, কুদরতের বয়ান, কিচ্ছা কাহিনীর বয়ান। 2000 আয়াতে আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত আয়াতে আছে? 2000 কোরআনের আয়াতে, 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনী। তাও কি গরুর কিচ্ছা, হাতির কিচ্ছা, বানরের কিচ্ছা, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, মশার কিচ্ছা, মাছির কিচ্ছা, উটের কিচ্ছা। কপাল কোনরা কি করে খালি কিচ্ছা কাহিনী করি? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন। বাংলা পড়বে তাইবা কঠিন খালা। আল্লাহ হেদায়েত দান করুন। কার লোকটা এমন করে কেন? কার মাইয়া ভালো কি? এখন তো নগদ নগদ সব দেখা যায় না? ছেলে শুনছে বিয়ার তারিখ, প্রেমিকা প্রেমিকের বাড়ি হাজির, অনশন করে, হ্যাঁ, হরতাল, হাজির হয়ে গেছে। খালি বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে আইয়া হাজির। হ্যাঁ, এগুলো দেখেন না আপনারা? তাই মেয়েটা এমন কেন করে? এমন কেন? ভাত খায় না, ঘুমায় না। ওর কোন বুঝে পাইছে? ভালোবাসায় হয়েছে কি? ভাইয়াটা এমন করে কেন? খায় না, ঘুমায় না, শুকায় যায় কেন? পানি দিলে ফালায় দেয়, ভাত দিলে ফালায় দেয়, পেলে ভেঙে পেলে কি? কোন রোগে করছে কি? এই লোকটা খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এমন করে কেন? কোন রোগে পাইছে তার ভালোবাসা? কার ভালোবাসা? দেখছেন নি? ওইটা বুঝছে, এটা বুঝে না। ওইটা বুঝছে ঠিকই, এটা বুঝে না। কার ভালোবাসা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকরে খুদা সে কলবু জবান জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। খারাপ লাগে? ভালোবাসা আছে অন্তরে? কার ভালোবাসা? মুহাব্বত লাগে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকরে খুদা সে কলবু জবান জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
कल्बूं जिक्रे खुदा तुम हर जामे करते रहो जिक्रे खुदा ये मरदूद से दूर के जाए रूहो जिक्रे खुदा हर दम तुम हर जामे करते रहो जिक्रे खुदा ये मरदूद से दूर के जाए रूहो करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला अल्लाह 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 जिक्रे खुदा से कल्बों ज़बान जिंदा करो अल्लाह 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 सुबह में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाहे बातिन नज़रे सदीक़ीन से हो बेज़रूर सुहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाहे बातिन नज़रे सदीक़ीन से हो बेज़रूर अहले दिल से मिलो अपने अब को भूलो अहले दिल से मिलो अपने अब को भूलो ज़िक्रे इलाह अल्लाह 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 ज़िक्रे खुदा से कल्बों ज़बान जिंदा करो अल्लाह 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 नामे এত মজা যে ব্যক্তি আল্লাহকে না ডাকে সে মজা পাবে না ইলিশ মাছ যে না খায় সে ইলিশ মাছের মজা পাবে না আল্লাহর জিকিরের মধ্যে এত মজা বলে বান্দা তুমি জিকির করিয়া দেখো কেমন মজা মসজিদে ঢুকো না মজাও বুঝো না একবার ঢুকিয়ে আসে তারপর দেখবি এক চিন্তায় এত মজা দুনিয়ার আর কোনো কিছুর মধ্যে এত মজা এরে নবী আসলে বয়ান তো আপনারাও কম জানেন না জিকিরের ফজিলত তো আপনারাও কম জানেন না নামাজের প্রয়োজন নামাজ পড়লে লাভ তাও জানেন পড়েন না কেন জিকিরের ফজিলত জানেন করেন না কেন মানুষে দান করলে লাভ জানেন করেন না কেন একমাত্র কান জিকির করবেন কার ইবাদত করবেন তাকে চিনেন না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে চিনতে পারলেই সে হবে মানুষ আমরা এখন সূরাতে মানুষ রহমতের নবীও যে আকৃতির আবু জাহেলের আকৃতি এক নবীর দুই চোখ আবু জাহেলের দুই চোখ কিন্তু আবু জাহেল মানুষ আর রহমতের নবীর কোনো তুলনা
সাবুদে। যারা আসল মানুষ, এরা আমার নবীর আদর্শকে এমন ভাবে আঁকড়াইয়া ধরেছেন, সাহাবী দুনিয়াওয়ালাদের দাওয়াতে হাজির। খানা পেরে দিছে, তিনি পকেট থেকে বের করে দস্তরখান বিছাইলেন, খানা পরে উঠাইয়া খায়। দুনিয়াদারেরা বলে এটা তো অভদ্রতা। সাহাবী চিৎকার দিয়ে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি কি এই আহমদ দুনিয়াদার মূর্খদের কারণে আমার কলিজার হাবিব রহমতের নবীর সুন্নতকে ছেড়ে দিব? রহমতের নবীর সুন্নতের মধ্যে এত মজা, এত মজা, দুনিয়াদারেরা বুঝবে না। চোখের সামনে পর্দা পড়ে গেছে, চোখের সামনে পর্দা, কলবের সামনে গুনাহের পর্দা লাগানো। এ কারণে বলে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। যদি ভালোই লাগতো তাহলে নামাজ পড়ে না কেন? নির্বাচনের আগেই শুধু মাঝে মাঝে মসজিদে যায় কেন? এটা তো আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না। এই সমস্ত নামাজিরা আল্লাহ কি করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন কি কারণ? যেই নামাজে মানুষ জান্নাত পাবে বিনা হিসাবে, সেই নামাজ সম্পর্কে আবার আল্লাহ নিজেই বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজি নামাজ পড়ে, নামাজের ভিতরে রূহ নাই, বডির মধ্যে রূহ নাই, মানুষ বলবে না বলবে মানুষের লাশ। তাহলে নামাজ পড়ি না, রূহ নাই, এটা নামাজ না, নামাজের একটা লাশ। ফরমালিটি মেইনটেইন করে এই নামাজ দিয়া বান্দা তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ সতর্কবাণী করে বললেন, কেমন নামাজ পড়েছো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ তোমাকে কই দিবে? জাহান্নামে। কোথায় দিবে? জাহান্নামে। আরে মিয়া, আপনি শুধু নামাজ পড়ে জাহান্নামে যাবেন এই জন্য টেনশনে আছেন। আবু হুরায়রা কি বলেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে হাজির। সূর্যের গরমে মাথা টকবক করে ভাতের মারের মতো ফুলবে, জমিনটা গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি কোথায়? সব আমার পেটে দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, অপেক্ষা কর জাহান্নাম, আমি বিচার করা মাত্র তোকে দিয়া দিব সব গুনাহগার গুলো। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে, বিচারটা করতে দাও। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাও, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতারা ধরে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাথা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান। এরা নবীর উম্মত, ওই হাসরের মাঠে সব রঙ্গ দাঁড়াবে, নবীরা কান্না করতে থাকবেন। এরে নবীর উম্মতের দল, ওই নামাজ, যেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। যেই নামাজে তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না, মিথ্যা থেকে নামাজ বাঁচায় দিছে, নামাজের কারণে এখন জবান থেকে গীবত বন্ধ, নামাজ
তোমার গীবত বন্ধ করায় দিছে, নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিছে, ইনশাআল্লাহ ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিবে। মানুষ হতে পারি না, দাবি করি তো অনেক কিছু। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে বানাইয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদা আর কোন প্রাণী বানাই নাই। এবার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা পদ্ধতি দিছি। কয়টা? একটা পদ্ধতি থিওরিক্যাল আর একটা পদ্ধতি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম রিজালুল্লাহ। আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহ তাআলা সিলেকশন করা ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী নাই, রাসূল নাই, কোরআন আছে না নাই? আছে। আল্লাহ কয় কোরআন তো নাই, রাসূল বলেন আরে আমার রাসূল আমি তো নাই। আল্লাহ কয় রাসূল আপনি বলে দেন। রাসূলের বর্তমানে কিয়ামত পর্যন্ত রাসূলের দায়িত্ব পালন করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আচ্ছা আসেন, রাসূল যখন দুনিয়াতে আসেন মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ, নারীদের এলাকার মানুষ পছন্দ করে না, বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরায় দেয়, কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। এমন এক খারাপ চরিত্রহীন সমাজ। লেংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহর দেওয়াল তওয়াফ করে। কোন পশু জবাই করতে গেলে রক্ত কানিয়ে বাইতুল্লাহর দেওয়ালে নাইকা দেয়, মনে করে কুরবানি কবুল। আল্লাহ আয়াত দিয়ে বললেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নবী জানায় দেন তোদের রক্ত গোশত পশু আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোর অন্তরে তাকওয়া। আর কে তার খৌফে হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহতু রাহমাতা। রহমতের নবী আছেন 40 বছর পর্যন্ত খালি দেখে ও গাঁজা খায়, মিথ্যা বলে, মানুষ মারে, চুরি করে, ডাকাতি করে, ও পেনে জেনা করে। নবী দেখতেছেন 40 বছর পর্যন্ত কিছু বলেন বড় ঘৃণাও করে না। এরা যখন আসে নবী হাসি দেয়, সালাম, এদের সাথে বুকে বুক লাগায়, এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো। 40 বছর পর্যন্ত নবী কয় না এর থেকে ফিরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কিচ্ছু না। 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, দাওয়াত শুরু হয়ে গেল। মানুষের দাওয়াত দেয় এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন এক আল্লাহর ইবাদত করো। সবাই শুনে বলে না কোন আল্লাহ? আল্লাহর দেখাও, ওই যে আসমানের মালিক, জমিনের মালিক, ও বহু কথা আপনারা জানেন। কিছুদিন পরে নবীজি বলেন রহমানের ইবাদত করো। কার? রহমান। ওই বেঈমানগুলো হুদা ও জাইনা শুনে রাসূলকে প্রশ্ন করত আটকানোর জন্য। কি জন্য? আটকানোর জন্য। সমাজে কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই শান্তি গেল, ঠিক হুদা আটকাইল। ওই মুসা নবীর নামটা বলত তো হুজুরের তো মনে নাই। হুজুর আচ্ছা পরে সাহেব দোকানে গিয়ে এই হুজুরের ছিল কিচ্ছু পারে না, এই জন্য মসজিদেও যাই না। আছে না? আছে। কিছু বেয়াদব আছে না? এগুলো কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। রহমতের নবী এতদিন বলতেন এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের বাণী। এখন আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিকরা বলে শুনি এতদিন এক আল্লাহর কথা কইয়া দুইজন বানাইছে। কয়জন? এই শুনে একজন একটা মুহাম্মদ কি বলে তুমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে না কও, নতুন ভাবে আরেকজন আইছেন বলে কেন? ওই যে রহমানের ইবাদত করতে বলো। আল্লাহকে রহমানকে মালিক রহমান,
নবী কয় তারা জবাব দিতেছি, আল্লাহ দিয়ে তাকায় আছে। জিবরাইলের আল্লাহ কয় যাও, আমি কেমন রহমান শুনায় দাও। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, বুঝায় দাও রহমান হলেন তিনি, মানুষ কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। সৃষ্টি আগে, শিক্ষা পরে। কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি? আগে সৃষ্টি। আল্লাহ বলে না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আল্লাহ পাক জবাব দেন, মুফাসসিরিনে কেরাম লিখেন, রাসূলের থেকে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, সব মানুষের কপালে জান্নাত নাই। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, আদম নবীর সন্তান সব মানুষ, বৌদ্ধরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ, ইহুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ। এই মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। একটা মানুষ আল্লাহর কাছে দামি, ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। গুণের মানুষ, কিসের মানুষ? গুণের মানুষ। এবারকার গুণের মানুষ কারে কয়? বোঝার জন্য একটা মূলনীতি, যে যেই জিনিস বানায়, যে যেই জিনিস বানায় এমনি না কোনো কাজের জন্য, তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস দেওয়া। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে তাকে ফেলে দাও, গুণের মাইক। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয় বলবে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের পাখা। তাহলে বানানেওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটা। মানুষ বানাইছে কে? আল্লাহ। কি কাজের জন্য? বিড়ি টানার জন্য? কি জন্য বানাইছে? মানুষ কি জন্য বানাইছে? ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ কি? আমাদের কাজ কি? ইবাদত। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত, ইবাদত কি জিনিস? বিড়ি টানাও ইবাদত। হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত কি? অনেকে মনে করে নামাজ পড়া ইবাদত, তাসবিহ পড়া ইবাদত। ইবাদত মানে পাগড়ি লাগাও, মসজিদে যাও, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাবিজ লেখো, মাঠে নাইমো না। আছে না নাই? আছে। মনে করে, কিন্তু ইবাদত কি জিনিস বুঝে না। জীবনে যা করবে, যা বলবে সব ইবাদত, সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে দুশমন ভাববেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। মন গড়া সব কিছু হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। রাসূলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজের কোনো লাভ নাই, বিফল। রাসূলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, রোজা কবুল হবে না। রাসূলের আদর্শ লাইয়া ব্যবসা করবেন, জান্নাত রেডি। জান্নাত নবী কয় আতাজিদু সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যভাবে ব্যবসা করবে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে।
ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম নামাজীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায়ী ধোঁকাবাজের জন্য। কোন ব্যবসায়ী ধোঁকাবাজ? এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যদি দেখেন লেখা ধোঁকাবাজ। এই ব্যবসায়ী তাজা ধোঁকাবাজ, তাজা, ওর অন্তর খারাপ, ওর ব্যবসা হারাম, ওর সব কিছু নষ্ট। আর যারা সব ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এইরকম সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী ঢাকাতে আছে না নাই? আমার জানা মতে হাজার হাজার আছে। লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা 2 নাম্বার লাগে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এরপর আমাদের স্টিকার বানাইছে, লজ্জা দিবেন না? কি পরিমাণ লজ্জা লয়ে বয়ে রয়েছে, অনেক লজ্জা লয়ে দোকানে বয়ে রয়েছে। আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমি নাম্বার ছাড়াই তো। আল্লাহ হেদায়েত দান, আমিন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। একটা দোকানদারের নাম আমাকে বলেন যেই দোকানে ব্যবসা করতে গিয়ে বাকি হয় না, কিনা আপনজন থাকে না, খুব কাছের লোক থাকে না, যে টাকা অর্ডার মতো দিয়ে দিবে তাকে বাকি দিবে না? কেনই সাইনবোর্ড, কেনই ধোঁকাবাজি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই স্লোগান তো রসুলের আদর্শের না, রসুলের দুশ্মনী স্লোগান। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া শান্তির দ্বিতীয় কোনো ঠিকানা জমিনে নাই। শান্তির ঠিকানার নাম কি? যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে দেখবে না। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ আগে মানুষ বানাইছে না কোরআন শিখাইছেন? আল্লাহ তাআলা বলেন মানুষের গুণ হলো ইবাদত। মোনাজাত দিয়ে তো না, কারণ জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ, মরানার মারো কেন গেল রে, কেন খারাপ লাগতো বলুন, দোয়া করে দিন ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কেন, নাউজুবিল্লাহ। আরেকটু সামনে আগাবো। মানুষের গুণ কি? ইবাদত। জীবনে যা করবেন সব ইবাদত। কার আদর্শে? যুবকরা মনে আছে? ব্যানার বানাবি, ব্যানার বানাইতে বসি না, ব্যানার 2 ফিট 3 ফিট। ব্যানারের স্লোগান কি? দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনাওয়ালা রাসূলের আদর্শ অতএব রাসূলের আদর্শ যেখানে নাই, ঘরে নাই, ঘর না পাক। রাসূলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই, ব্যক্তি না পাক। রাসূলের আদর্শ সমাজে নাই, সমাজ না পাক। রাসূলের আদর্শ রাজনীতিতে নাই, রাজনীতি না পাক। রাজনীতি না পাক। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। রাসূলের আদর্শ নাই এমন কোন কাজ নাই, রাসূলের আদর্শ নাই এমন কোন কাজ নাই। রাসূলের আদর্শ অর্থনীতি চালু করো, খোদার কসম রাসূলের আদর্শের অর্থনীতি চালু যদি হয়, আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না। সূরায় কয় কি? ইসলামে বলে অর্থনীতি নেই। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর হক সাক্ষী, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে, ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ কোনদিন পাবে না। সাইনবোর্ড লাগাইছে জায়গায় জায়গায়, দারিদ্র বিমোচন করো, দারিদ্র। আল্লাহর দেওয়া অর্থনীতি, ইসলামী অর্থনীতি, রাসূলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না, ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না। আর আল্লাহর আইনে, রাসূলের আদর্শে অর্থনীতি চালু করে। এক নম্বরে যাকাত। সব ধনীরা যদি পাই করে হিসাব করে যাকাত দেয়, জায়গা মতো আদায় করে পরিপূর্ণ, 5 থেকে 10 বছরের দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে। আর দারিদ্রতা থাকবে না।
কই ইসলামে নাই। মানুষের মানে অন্ধের মতো বুঝায় আছে। একজন অন্ধ বলে শুকায় যেতেছে, তুই বেশি বেশি গাভীর দুধ খা, কি পান কর। তো অন্ধ তার দুধ চিনে একটা ভাই দুধটা যে খাইলে কি হবে, শরীর তাজা হবে, মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। দুধ কেমন? সাদা। তো জীবনে দুনিয়াতে চোখ তো আই নাই, সাদাও সাদাটা কেমন? বক আছে না, বক একটা পাখি, বকের মতো। বকটা কেমন? ধান কাটা কাছি আছে না, কাছির মতো বাঁকাটা কেমন? এই বাবু আটকারে বানাইছিলেন কাছি, এরকম বাঁকা করে দিচ্ছে। এই যে এইরকম ধৈর্য দেখে আল্লাহ ওকে ভাই মা হুসাইন দশ, এইটা আমার গলায় ডুববে, আমার ঢুকার কোনো দরকারে মরে যাই। দ্বন্দ্বের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া, ইসলাম খবরদার, মহিলারা খবরদার, ইসলাম মানা যাবে না। কেন? হাত পূজা বানাইবো, পাও পূজা বানাইবো, বোরকা বানাইয়া দরজা আটকায় রাখবো, ভয় করে দিচ্ছে। হ্যাঁ, পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি, মুক্তি, কল্যাণ, উন্নতি, স্বাধীনতা, ধর্ম এবং তন্ত্র বিধান আর কোথাও নেই। সহজ ইসলামের ধর্মের সবকিছু খুবই সহজ। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 বার ওযু করে, শরীরটা ফ্রেশ, দেখতে সুন্দর, চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর যদি নামাজ পড়ে না, প্রস্রাব করে দাঁড়িয়েও হয় না, এটি পোশাক না পা, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই, একটু বিড়ির গন্ধ, ওদিকে প্রস্রাব করে পানি লয় না, সেই গন্ধ। নামাজে ডাকলে আমার শরীর খারাপ, তুই মহিলা নেই, তোর শরীর খারাপ কেন? না, আমার পোশাক খারাপ। হুজুর কেন পোশাক খারাপ কেন? এই হয়ে নামাজ এরপরে হুজুরগুলোকে পারে না, শেষ করে আমার মনই খারাপ, আমার মনটাই কি খারাপ, আর নামাজ দেয় না। খাওয়ার কি বলে বাহানা, ভাজা মাছের ঝোল। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদত করতে হলে নিয়ম আছে না নেই? কি নিয়ম? একজন নামাজের নামাজে দাঁড়ায় চিন্তা করে 3 রাকাত মেজর হইলে লাভ কি? আমার মাওলানা 2 সিজদা দিলে আল্লাহ তো খুশি হবে, তার আরেক রাকাত বাড়াইয়া 4 রাকাত জোর বানাই, কেমন সওয়াব হবে? না টোটালটাই বা সালা কি করলি কেন? ওই 3 রাকাত বা নতুন করে কানে দিয়ে তওবা করে আল্লাহু আকবার, কি তাকবীরে তাহরিমা, এটা কি সুন্নাত? ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? আল্লাহু আকবার। নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন না নামাজ বাদ। কি মুক্তি সাহেব, হ্যাঁ, নামাজ শেষ, আপনাকে নিজের কানে শুনেন, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে। প্রথম তাকবীরে তাহরিম বলেন না যারা এখন নামাজের বই ফাওয়াইলুল মুসাল্লিন, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আখরে মুক্তা বলবা নামাজ পড়ে এগুলো সুসংবাদ আছে না নাই? আছে। ফাওয়াইলুল মুসাল্লিন ওয়াইনাহু জাহান্নাম। আইয়া মসজিদে ঢুকে সোতারা কোন রকমে আপনি দেখুন আল্লাহু আকবার বলার কোন টাইম হবে? নামাজ হবে না। কি নামাজ হবে? কেউ জিজ্ঞাসা যায় হুজুর সেবা করে, ঠিক আছে, ছোট হয়েছে, হুজুরের কাছে ছোট হয়ে। এখন যে ইবাদতটা করব মন করা না রাসূলের আদর্শ, নিয়ম আছে না নাই? আছে। নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না, এখন কোরআন হাদিস পারে উলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত
হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখিয়া উলামায়ে কেরামের মাধ্যমে নিয়ম কানুন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্যই বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগছে নি, ইবাদত লাগছে নি? তাহলে গুণের মানুষ আগে হইছে না কোরআন আগে শিখছে? কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার কাছে যাইয়া এরপরে নিয়ম কানুন শিখার পরে ইবাদত করছে, এরপরে হইছে গুণের আদমিরা। আদমিয়াত লাজিমা সুদেরা দার গুনা বাশত হিজামাত। আল্লাহ তাআলা বলেন, এই দিকে ইঙ্গিত করে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এখন আপনার মধ্যে আমার মধ্যে ইবাদতের গুণ যদি না থাকে, যেমন আমি বলছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ পাখায় যদি বাতাস না দেয় বলে ভেঙে ফেল, কেন এটার মধ্যে গুণ নাই? মাইকে যদি আওয়াজ না দেয় বলবে বিল বন্ধ, কেন এটার মধ্যে গুণ নাই? বাতি যদি আলো না দেয় বলবে ভেঙে ফেল, কেন এটার মধ্যে গুণ নাই? ঠিক তেমনিভাবে যদি কোনো গোলাম ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও, কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে, প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও, আলাদা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সারা ইবাদত সারা যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই। এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে, একটা শব্দ বলবে, রহমতের নবী বলেন, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি, ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি, এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, ওর মতো কতগুলো অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি। এই বান্দাকে টাকা দিলাম, গাড়ির মালিক বানাইলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই। এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তে তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। এমন বেঈমান সমাজে আছে না? না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি? এত বড় বেয়াদব আছে না নাই? তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কইবে, দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলাম, সুযোগ দিয়েছি, আমি আল্লাহ ফজরে ডাকছি, সোনার মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া যোহরের নামাজে ডাকছি, বান্দা আমার বান্দা মসজিদে যায় নাই, আসরে ডাকলাম আসো, আসে নাই, মাগরিবে ডাকলাম আসে নাই, এশায় ডাকলাম আসে নাই, আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ
ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। এক মিনিট আমাকে আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ দুনিয়ার মায়া করিয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়ে গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দার ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়। মা বাবা বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সঙ্গে কান্না করে, শিক্ষক মায়া করে বলার কাঁদিস না। ওই শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে ডাক দাও, হে জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না। জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়ে দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা না দুইটা না, সাপ এসে যাবে কবরে, সাপ আঘাত করবে আর বলবে আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করতো, মদের আড্ডা করতো, এখন আর সার খাওয়া যাবে না। মাটি ধরার মতো ধর। আল্লাহর ওয়াদারে দুই পাশের মাটি এত জোরে জোরে দুই পাশ থেকে চাপ দিলে তাদের হাত চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, রেল আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর নাম হেফাজত করে, মোবাইলের সময় নষ্ট করে না। ও যুবক, তুমি কেন পারো না? ও বোন, তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা পেটের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোনদিকে পালাইতেও পারবো না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আর গুনাহ করবো না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবা ওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله
أجمعين